মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে স্থাপিত হল জিএনএসএস আয়নোস্ফিয়ারিক অবজারভেটরি। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এর সাথে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যৌথ উদ্যোগে সম্প্রতি এই অবজারভেটরিটি গত ২৫ জুন ২০২৪ তারিখে এমআইএসটি প্রাঙ্গণে স্থাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত সেমিনারে ইতালি হতে আগত বিজ্ঞানীগণ মূল প্রবন্ধ পাঠ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, নিঃসন্দেহে এই সেমিনারটি বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতি, শিক্ষা ও উদ্ভাবনকে উৎসাহ প্রদানের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক সুবিধা প্রদান করে এমআইএসটিকে উপকৃত করবে। বিজ্ঞানী ড. ইমানুয়েল পিকা বিশ্বজুড়ে আয়নোস্ফিয়ারিক স্পেস ওয়েদার মনিটরিং এর জন্য ইতালীয় সুবিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে ধারণা প্রদান করেন। সেমিনারে তিনি উক্ত নেটওয়ার্কের ডাটা কিভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে তার উপর এবং সমাজের প্রভাব সম্পর্কে আলোচনা করেন। বিজ্ঞানী ড. ম্যাসিমো ভায়োলা ব্যাখ্যা করেছেন যে কিভাবে আইএনজিভি দ্বারা উন্নত আইটি নির্ভর সিস্টেম উক্ত নেটওয়ার্ক থেকে সংগ্রহীত আয়নোস্ফিয়ারিক তথ্য ব্যবস্থাপনা ও বিস্তার করে। এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম উক্ত সেমিনারে বাংলাদেশের প্রেক্ষাপটে জিএনএসএস প্রযুক্তি ব্যবহার করে মহাকাশ গবেষণার গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেন। এক্ষেত্রে রাঙ্গামাটির বেতবুনিয়ায় প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন। তিনি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাকাশ গবেষণায় স্মার্ট বাংলাদেশ গঠনের মানসিকতা নিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে যে গুরুত্ব দিয়েছেন তা উল্লেখ করেন। তিনি বলেন যে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে হাত মিলিয়ে বিশ্বব্যাপী আয়নোস্ফিয়ারিক পর্যবেক্ষণকে উৎসাহিত করবে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।